হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। তিথি ব্লগস টিভি চ্যানেলে তোমাদের ওয়েলকাম জানিয়ে নতুন ব্লগ ভিডিও স্টার্ট করে দিলাম। যারা যারা তিথি ব্লগস টিভি চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। আর এখনও মা রান্নাঘরে আসেনি, বলতে ভুল। মা আমার জন্য এখন একটু চা করবো, আমি চা খাবো, যেহেতু গলাটা পুরো ঝাঁকানাকা হয়ে আছে। যাই হোক, আর বক বক বাড়াচ্ছি না, ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ না করে। আজকের ব্রেকফাস্টে আমি একটু অন্যরকম নিয়েছিলাম হচ্ছে চানাচুর মুড়ি মাখা, আর মা করে দিয়েছিল সকাল সকালই বাঁধাকপির পকোড়া। তার আগে আমি অনেকটাই জলও খেয়ে নিয়েছিলাম, আর লিকার চাটাও কিন্তু খেয়ে নিয়েছিলাম। এখানে অবশ্য দুধ চা দিয়েছিল মা, কিন্তু ব্রেকফাস্টটা করতে আজকে দেরিই করেছিলাম। আমার একটু ব্লগের ব্যাপারেই কাজ ছিল, সেজন্য লেট হয়ে গিয়েছিল। আর আজকের ব্লগের থাম্বনেল, টাইটেল সবটা দেখেই তোমরা বুঝতে পেরে গেছো কী নিয়ে ব্লগটা। হ্যাঁ বন্ধুরা, আজকে আমার বার্থডে। আর বার্থডে ব্লগ তো আমি করবোই না, মার রিকোয়েস্টে আমি সারাদিন পর শুরু করেছিলাম, মানে যখন মার প্রায় সব রান্নাই শেষের দিকে তখন থেকে। আর এই যে এখানে হচ্ছে মা 5 রকমের ভাজা, শাক সবটা করা হয়ে গেছে, আমার রান্নাগুলো শেয়ার করা হয়নি। গুড আফটারনুন বন্ধুরা। আজকে সারাটা দিন যে বললাম মা নিজে হাতে সব রান্না করেছে। অন্যান্য দিন তাও আমি মাকে সবজি কেটে দেওয়া, মশলা করে দেওয়া আমি দেই করে। বার্থডের দিন কিন্তু মা আমাকে কিচ্ছু করে দেয়নি। মা নিরামিষ সবজি করেছিল, 5 রকমের ভাজা, শাক, ক্ষীরের সন্দেশ দিয়েছিল, মাংস দিয়েছিল। যদিও বা মানে মাংসটা খেতে একটু সমস্যা লাগছিল, কারণ তোমরা তো ভয়েসে টের পেয়েছো আমার তো খুব জ্বর ছিল। আর বার্থডের দিন আমার শরীরে খুবই জ্বর ছিল। আর এই যে মা এখানে পায়েস করছিল গুড়ের, তো আমি সেটারও অল্প একটু ভিডিও করে নিয়েছি। আর আমি যখন মা আমাকে পায়েস দিবে, তারপরে হচ্ছে আশীর্বাদ করবে, তখন মা বলেছিল আমাকে এই ড্রেসটা পরতে, তো সেই জন্য বের করে রেখেছি। আমার একটা ভাই আমার সাথে দেখা করতে এসেছিল বার্থডের জন্য, উইশ করবে, তো সেই জন্য ও জানে আমি কিটক্যাট চকলেট খেতে ভালোবাসি। ও নিয়ে আমার জন্য চলে এসেছিল মানে উইশ করতে। আর আমি এক ফাঁকে গিয়েছিলাম মার্কেটে, মানে কেক আনতে। মা বারবার বলছিল কেকটা নিয়ে আসতে, আমি বললাম যে থাক, এবার কেক আনতে হবে না। আর আমার মা বাবা যেহেতু ফুড কেক খেতেই ভালোবাসে, তাই আমি ফুড কেকটাই এনেছিলাম। আর একদম ইভিনিং টাইমে আমি একটু চুলটাকে বেঁধে মুখে ক্রিম দিয়ে বসেছিলাম। মা বলছিল একটু পরে ড্রেসটা পরে নিতে, তারপর পায়েস খাইয়ে দিবে, তো সেই জন্য একটু বসে ভিডিও করছিলাম। তারপর একটা দারুণ ঘটনা ঘটলো। বাইরে এসে দেখছি আমার বেস্ট ফ্রেন্ডরা আমাকে ডাকছে, মানে বুঝতেই পারছো ওরা সারপ্রাইজ দিতে চলে এসেছে। আমি কিন্তু তার 2 মিনিট আগে ওদের মানে একজনের সাথে কথা বলেছি, ও বললো যে আমি পার্লারে যাচ্ছি। মা এত তাড়াতাড়ি আর কী আয়োজন করবে, আর ওরা না একদম নিরামিষ খায়, তো সেই জন্য মা তাড়াতাড়ি লুচি করছিল, আর নিরামিষ সবজি তো ছিলই, পায়েস ছিল। ওরা যদি একটু বলে আসতো, বা কেউ যদি মানে ও 3 জনের মধ্যে একজন যদি জানাতো, মানে আমি তাহলে আর একটু কিছু করতে পারতাম। আমি তো সেই বকাবকি করছিলাম যে কেন করলি তোরা এটা, আর ওরা এটাতেই মানে এত খুশি হয়েছে। আর ওরা না আমার প্রত্যেকটা খারাপ সময়, ওরা 3 জন আমার সাথে থাকে। দেখো ভালো সময় কিন্তু সবাই থাকে, খারাপ সময় কিন্তু সেভাবে মানে কি বলবো, থাকতেই চায় না কেউ, কিন্তু ওদেরকে আমি সবসময় পাশে পাই। আমরা এদিকে ওরা একটু টিফিন করে নেওয়ার পরও একটু ফটো টটো তুলছিলাম। আমি জানি বন্ধুরা বার্থডেটা খুব ছোট্ট ছিল, মানে কিন্তু আমার কাছে দারুণ কেটেছিল দিনটা। সন্ধেটা তো মানে কি বলবো, অসাধারণ লাগছিল। ওরা আসাতে যেন আরও হাসাহাসিটা বেড়ে গিয়েছিল। আমাদের ছবি তোমরা বুঝতেই পারছো যে কতটা মজা করেছি। আর আমার যে বাম পাশে যে বান্ধবীটা বসে আছে, ওকে নিয়ে তো বেশি হাসাহাসি হচ্ছিল। ও পুরো শাড়ি টাড়ি পরে এসেছে, তো কি বলবো, যাই হোক সবাইকেই খুব সুন্দর লাগছিল। আমরা প্রচণ্ড হাসাহাসি করেছি। চলো তাহলে। আর এই যে এখানে আমার 2টো বান্ধবী চলে যাচ্ছে। একজনের পায়ের আঙ্গুল ফ্র্যাকচার হয়েছে, 1 মান্থও হয়নি, আর আরেকজনের টিউশন পড়ানো আছে। তাই আমি যে জোর করে কেক কাটা অবধি রেখে দেবো, আমি সেটা পারছিলাম না। আর যার পায়ের এতটা খারাপ অবস্থা, মানে আমার দেখেও খুব কষ্ট হচ্ছিল যে ও কতটা কষ্ট করে এসেছে, মানে শুধু আমাকে একটু সারপ্রাইজ দিবে আর আমি একটু যাতে খুশি হই সেই জন্য। কারণ ওদের সাথে আমি ফোনে খুব অভিমান করে কথা বলছিলাম।
জানি না, আসলে দেখবে যাদেরকে আমরা বেশি ভালোবাসি তাদের উপরেই বেশি অভিমান হয়, সেটাই। আর মা অনেকটা টাইম যাওয়ার পর মা আমাকে বলল একটু রেডি হয়ে নিতে, কারণ বাবার আসতে লেট হবে। তো মা বললো পায়েসটা খাইয়ে দিবে আর একটু আশীর্বাদ করবে। চলো ফুল লুকটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিই বন্ধুরা। আর মৌসুমি ছিল, মৌসুমি তখনও যায়নি, ও বারবার বলছিল ভাই আমি একটু থেকে যাই। আর এখানে যে মা সব কিছু গুছিয়েছে। আর বললাম না, আমি অন্যান্য দিন বাড়িতে যেটুকু কাজ করি না কেন, মা বার্থডের দিন আমাকে কিচ্ছু করতে দেয়নি। আর এটা ছিল আমার কাছে সবথেকে সেরা মুহূর্ত, যেখানে আমার মা আমাকে আশীর্বাদ করছে। বাবা তো বললামই যে পরে আসবে, বাবা পরে আশীর্বাদ করবে। চলো তোমরা ভিডিওটার সঙ্গে থাকো। আর বড়রা, তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরাও আমাকে অনেক আশীর্বাদ করো, যেন আমি চ্যানেলটা নিয়ে অনেক দূর অবধি এগিয়ে যেতে পারি। বন্ধুরা, তোমরাও আমাকে অনেক আশীর্বাদ করো, আমার ইউটিউব চ্যানেলটা যেন অনেক দূর অবধি এগিয়ে যায়। আর তোমরা আমাকে ঠিক এভাবেই সাপোর্ট করতে থাকো। আর এই যে এখানে আমার মামাকে পায়েস খাইয়ে দিচ্ছে। মা আমাকে পায়েস খাওয়ানোর পর আমিও আমার মাকে পায়েস খাইয়ে দিয়েছিলাম। তোমরা তো জানোই এই পায়েসটা হচ্ছে যার বার্থডে সেই খায়, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মারই সেদিন আরেকবার করে জন্ম হয়। সেই জন্য সেদিন আমিও কিন্তু আমার মাকে হ্যাপি বার্থডে বলেছি, আমার মার ছবি দিয়ে এফবি পোস্ট করেছি। তাই আমার মারও সেদিন বার্থডেই ছিল, তাই আমিও আমার ওখান থেকে আমার মাকে পায়েস খাইয়ে দিয়েছি। মৌসুমি আমার খুব ভালো বান্ধবী, ও বেস্ট ফ্রেন্ড। তো সেই জন্য ওর খুব ইচ্ছে ছিল আমাকে একটু বার্থডের দিন আশীর্বাদ করবে। ও সাইড থেকে বলছিল কাকিমণি আমি একটু তিথিকে পায়েস খাইয়ে আশীর্বাদ করি। আমার মা একবারও আর কিচ্ছু বলেনি, কারণ বড়রাই শুধু আশীর্বাদ করতে পারে না, ছোটদের থেকেও অনেক আশীর্বাদ থাকে। ও হোক না আমার সমবয়সী, কিন্তু ওরা তো সব সময় আমার খারাপ সময় পাশে থাকে। আমি যেটা বলি যে কেউ সেই সময়টা থাকার যোগ্যতা রাখে না বা সাহসী থাকে না। আর এখানে আমি খুব আনন্দ করি, একা একাই কেক কাটছিলাম, ওরা তো ওপার থেকে আবার ক্যামেরাটা করছিল। চলো তাহলে তোমরাও এনজয় করো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমার বার্থডে ড্রেসের পাশাপাশি মা আমাকে একটা টপ লং সোয়েটার দিয়ে দিয়েছিল। আর এই ড্রেসটার কথা আমি জানতাম না, তো মা আমাকে আশীর্বাদ করার সময় দিয়েছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে নিই। আমার কিন্তু খুব পছন্দ হয়েছিল, তোমরা জানিও যে তোমাদের কেমন লেগেছিল। মৌসুমিদের তো টিফিন আগেই হয়ে গিয়েছিল, শুধু আমার কেক কাটাটার জন্য একটু ওয়েট করছিল, তারপর এবার ও চলে যাবে। আর ও বারবার বলছে ভাই তোর বার্থডেটা নিয়ে বেশি আশা করে থাকি আমরা, কখনো কবে আসবে। আর ওটাও চলে যাচ্ছে। আর এদিকে টোটোই পাওয়া যাচ্ছে না, রাত হয়ে গেছে, ওকেও বাড়ি যেতে হবে। তো এবার ও চলে যাচ্ছে। সত্যি ওরা এসেছে আমার কতটা ভালো লেগেছিল। আমি তো একা একা থাকি, এবার দিদি ভাই দাদা কেউ আসেনি, তাই মনটা খারাপ হয়েছে বলবো না। মা তো ছিলই, বাড়িতে তো বাবাও ছিল, কিন্তু ওরা আসাতে খুব ভালো লেগেছিল আমার। বার্থডের দিন আমি মোটামুটি অনেক গিফট পেয়ে গিয়েছিলাম। আমার একটা দাদা আমাকে আবার হাতে ক্রিম রোল দিয়েছিল, আর মানে উইশ করেছিল এসে। আর রাতে একটু আমিও মাকে হেল্প করছিলাম, লুচি বেলে দিচ্ছিলাম। আর আমিও সবার মতনই, মানে বান্ধবীদের মতন, আমি হচ্ছে নিরামিষ লুচি আর সবজি খেয়েছিলাম। আর এই যে আমার বান্ধবীরা জানে আমি যে আমুলের চকোমিনিস খেতে ভীষণ ভালোবাসি, ওরা আমার জন্য আমুলের চকোমিনিসও নিয়ে চলে এসেছিল। আর এই যে এখানে তো মা সব কিছু করছে। বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই থাকলো। তোমাদের সাথে আমার নেক্সট ব্লগ ভিডিওতে আবার দেখা হচ্ছে। তোমরা অনেকটা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। চলো তাহলে, গুড নাইট, বাই বাই।